হ্যালো এভরিওয়ান, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার রাজশাহী বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নের সলভ ক্লাসে তোমাদের স্বাগতম। কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, রাজশাহী বোর্ড 2026 সালের গণন কোশ্চেনে কি বলছে, দৃশ্যপট 1-এ ব্যবহৃত বিক্রিয়কটি অ্যানালার গ্রেড কি গাণিতিকভাবে নির্ণয় করো। এখন অ্যানালার গ্রেডটা আসলে কি? যে বিক্রিয়কটি সবচেয়ে বেশি বিশুদ্ধ, অর্থাৎ কোনো পদার্থকে তুমি যদি 99% বিশুদ্ধ করতে পারো, এর বেশি পরিমাণে বিশুদ্ধ করা না যায়, তাকেই কি বলা হয়? তাকেই বলা হচ্ছে অ্যানালার গ্রেড। বুঝতে পেরেছো? তাহলে দেখো, দৃশ্যপট 1-এ কি আছে, যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 42 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। আমরা লিখি তাহলে, যে গ নাম্বার দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, এর পরিমাণ দেওয়া আছে হচ্ছে পরিমাণ কত, 80 গ্রাম, এবং ক্যালসিয়াম অক্সাইড এর পরিমাণ দেওয়া আছে কত, 42 গ্রাম। 42 গ্রাম। তাহলে যদি আমি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেই, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে আমি কি করব, তাপ দিব। তাপ দিলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড যোগ হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। হ্যাঁ, তো ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? ক্যালসিয়াম কার্বনেটের যে ভর, আণবিক ভর হচ্ছে 100। এটা গ্রাম এককে প্রকাশ করব। এবং ক্যালসিয়াম অক্সাইড কত? 56। ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন হচ্ছে 16, 56। এটা 56 গ্রাম। সুতরাং আমরা এখন লিখতে পারি যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 100 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে। সুতরাং আমার কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, 42 গ্রাম। তাহলে সুতরাং 42 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় হচ্ছে 100 গুণন 42 ভাগ হচ্ছে 56, এত গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, তোমাদের মান আসবে কত? তোমাদের মান আসবে হচ্ছে 75 গ্রাম মেবি। দেখো, 100 গুণন হচ্ছে 42 ভাগ 56, 75 গ্রাম। তো তাহলে কত আসলো? 75 গ্রাম। তাহলে আমরা যেহেতু অ্যানালগ গ্রেড আমরা বের করতে 99% হতে হবে, এর বেশি হওয়া যাবে না, এর কমও হওয়া যাবে না, 99%। তাহলে দেখি আমরা পার্সেন্ট আকারে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এর শতকরা বিশুদ্ধতা কত? দেখো, নিচে আমরা কি দেব? নিচে আমরা দেব হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেট এর নমুনা কত দেওয়া আছে, 80 গ্রাম। নমুনার পরিমাণ কত, 80 গ্রাম। এই 80 ভাগ হচ্ছে, দেখো ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধতা কত গ্রাম? বিশুদ্ধতা হচ্ছে 75 গ্রাম। বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 75 গ্রাম। এখানে যদি আমি 100 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো? শতকরা পরিমাণ পেয়ে যাব। তাহলে 75 ভাগ হচ্ছে 80 গুণন হচ্ছে 100%, তাহলে কত হয়? 93.75%। তাহলে দেখো, আমাদের অ্যানালার হওয়ার শর্ত কি? যে 99% হতে হবে। এখানে হয়েছে কত? 93.75%। তার মানে উদ্দীপকে এই দৃশ্যপট একটি হচ্ছে কি অ্যানালার দ্রবণ নয়, অর্থাৎ অ্যানালার গ্রেড নয়। বুঝতে পেরেছো? আশা করি সুন্দর মতো তোমরা বুঝতে পেরেছো। তোমরা তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো। এখন আমরা আসবো হচ্ছে ঘ নং প্রশ্নে। তারপর দেখো, আসি আমরা ঘ নং কোশ্চেনে কি বলছে? দৃশ্যপট 2-এর আলোকে 10 গ্রাম অধক্ষেপ পাওয়া সম্ভব কি? দেখো, দৃশ্যপট 2-এ দুইটা বিকার দিছে, একটা আছে হচ্ছে ফেরাস সালফেট, আর একটা আছে কি সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ। এখন ফেরাস সালফেটের মধ্যে কি আছে? এর আয়তন আছে 500 মিলিলিটার এবং হচ্ছে 0.2 মোলার, অর্থাৎ এর মোলারিটি দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এই দুইটা হচ্ছে যেহেতু এখানে মিশ্রিত করছে, তার মানে আমরা এখানে লিখতে পারি যে এখানে
ফেরাস FeSO4, এখানে FeSO4 দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইডকে মিশ্রিত করলে ফেরাস OH2 এর অধক্ষেপ পাওয়া যায়। এখন আমরা একটু বিক্রিয়া করে দেখাই যে FeSO4 যোগ হচ্ছে কি সোডিয়াম হাইড্রক্সাইডের কি AQ অর্থাৎ জলীয় দ্রবণ। এটাকে আমরা বিক্রিয়া করে দেখাই, দেখো কি হবে। FeOH2 যোগ হচ্ছে আর একটা কি সোডিয়াম সালফেট Na2SO4 সোডিয়াম সালফেট। তাহলে দেখো এখন ফেরাস সালফেটের ভর কত, অর্থাৎ আণবিক ভর কত, 152। তোমরা ক্যালকুলেশন করে দেখো 152 গ্রাম। এবং ফেরাস হাইড্রক্সাইডের সংকেত আণবিক ভর কত, 90 গ্রাম। তাহলে আমাদের এখানে ফেরাস সালফেট আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে, ফেরাস সালফেট যে আমরা কত গ্রাম এটাকে আসলে আমরা জানি, এটা তো আমরা জানি না। আমাদের প্রশ্নে শুধু আয়তন দেওয়া আছে এবং কি ঘনমাত্রা দেওয়া আছে। ঘনমাত্রা বলতে মোলার ঘনমাত্রা বা মোলারিটি দেওয়া আছে। তার মানে আমাদের কি করতে হবে, আগে ফেরাস সালফেট এর পরিমাণটা বের করতে হবে, যে উদ্দীপকের যে পরিমাণটা দেওয়া আছে। তাহলে দেখো, সুতরাং এখানে ফেরাস সালফেট এর পরিমাণ উদ্দীপক নমুনায় ফেরাস সালফেটের পরিমাণ, তাহলে ডাব্লু ইকুয়াল টু কত, SmV ভাগ হচ্ছে কত, 1000। এখন দেখো এখানে এস এর মান কত, এস এর মান দিয়ে দিছে কত, 0.2। দেখো তোমরা একটু খেয়াল করো প্রশ্নে, 0.2 মোলার। এবং ভি কত, ভি হচ্ছে 500 মিলিলিটার। আর এই এমটা হচ্ছে আণবিক ভর আমরা বের করছি। দেখো এর ভর কত, 152। এখানে আমরা মান বসাই যে এস কত, 0.2 গুণন হচ্ছে 152 গুণন হচ্ছে আয়তন কত, 500 ভাগ হচ্ছে 1000। এটাকে তুমি একটু ক্যালকুলেশন করো আমার সাথে, ক্যালকুলেশন করো দেখি কত আসে। যে 0.2 গুণন 152 গুণন হচ্ছে 500 ভাগ 1000, 15.2 গ্রাম। কত, 15.2 গ্রাম। অর্থাৎ উদ্দীপকে যে পাত্র বা বিকারে যে ফেরাস সালফেটটি আছে তার পরিমাণ কত, 15.2 গ্রাম। সুতরাং এখন হচ্ছে বিক্রিয়া অনুসারে, এই যে বিক্রিয়া অনুসারে আমরা লিখবো ওই নিয়মে, বিক্রিয়া অনুসারে 152 গ্রাম ফেরাস সালফেট থেকে ফেরাস হাইড্রক্সাইডের FeOH2 এর সাদা অধক্ষেপ পাওয়া যায়। আমি একটু এইখানে নিচেই লিখি, সাদা অধক্ষেপ ইকুয়াল টু পাওয়া যায় কতটুকু, 90 গ্রাম। এটা হচ্ছে এই বিক্রিয়া অনুসারে আমরা লিখলাম। তাহলে সুতরাং আমাদের ফেরাস সালফেট এখানে পরিমাণ কত, 15.2 গ্রাম। সুতরাং 15.2 গ্রাম ফেরাস সালফেট থেকে ফেরাস হাইড্রক্সাইডের সাদা অধক্ষেপ বলতে অধক্ষেপ আর কি, অধক্ষেপ পাওয়া যায় হচ্ছে কত, 90। দেখো 90 গুণন হচ্ছে 15.2 ভাগ 152। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের মান আসবে হলো, দেখো গুণন হচ্ছে কত, 90 ভাগ হচ্ছে 152, 9, অর্থাৎ 9 গ্রাম। কিন্তু প্রশ্ন যদি তোমরা লক্ষ্য করে, আমাদের বলছে যে দৃশ্যপট 2 এর আলোকে 10 গ্রাম অধক্ষেপ পাওয়া সম্ভব কি। আমাদের তো 10 গ্রাম অধক্ষেপকে আমরা পেয়েছি, আমরা পাই নাই। তার মানে সুতরাং দৃশ্যপট 2 এর আলোকে 10 গ্রাম
অধক্ষেপ পাওয়া সম্ভব নয়। ক্লিয়ার? আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। আজকের মতো এতটুকুই থাকলো। ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।